সম্মানিত দর্শক মন্ডলী, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে নিয়ে আলোচনা করব। বক্ষব্যাধির দুটি রোগ, অ্যাজমা ও সিওপিডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। তিস্তা টিভির স্টুডিওতে আসার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক চমৎকার আমাদের এই আয়োজনে আপনাকে পেয়ে আমরা অনেক ধন্য হয়েছি। আমরা লক্ষ্য করতেছি এই অ্যাজমা রোগটি হয়। ধন্যবাদ। অ্যাজমা রোগের কারণ আসলে অনেক, তবে সবচেয়ে মূলত যদি আমি বলতে চাই তাহলে এটি আসলে একটি জেনেটিক ডিজিজ বা ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনের কারণে হয়। যাদের অ্যাটোপি বা ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার প্রবণতা অনেক বেশি। এবং অন্যদিকে আপনি বলেছেন সিওপিডির কথা, আসলে যারা স্মোকিং করে অর্থাৎ ধূমপান করে তারা কিন্তু পরবর্তীতে এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি। আসলে অ্যাজমা রোগের প্রাথমিক কোনো লক্ষণ আছে কিনা, যদি এ বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। অ্যাজমা রোগ বা সিওপিডি রোগের প্রাথমিক লক্ষণই হলো আসলে কাশি এবং শ্বাসকষ্ট। এই দুটো লক্ষণ নিয়েই রোগী আমাদের কাছে আসে। এছাড়াও চোখ লাল হওয়া, সর্দি, কাশি এবং মাথা ব্যথা হওয়া, জ্বর হওয়া, বুকে ব্যথা হওয়া, এই বিষয়গুলো নিয়ে রোগী আমাদের কাছে আসে। আচ্ছা, এগুলো হলে মূলত আমরা বুঝতে পারবো যে আসলে অ্যাজমা রোগের প্রাথমিক লক্ষণ এগুলো। আসলে আমরা যদি শুধু জানি যে বুকে ব্যথা বা কাশি হলেই কি অ্যাজমা হবে, এটা কি আমরা মনে করতে পারি? না, বুকে ব্যথা বা কাশি হলেই আমরা অ্যাজমা মনে করব না। আসলে এর আরো অনেকগুলো কারণ আছে। আমরা চিকিৎসকরা এটাকে আমরা প্রপার হিস্ট্রি নিয়ে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে, এমনকি কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে সেটা করে আমরা নির্ণয় করি যে আসলে তার অ্যাজমা হয়েছে কিনা। এখন এই যে অ্যাজমা রোগটি প্রতিনিয়ত হচ্ছে, আসলে এর প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে। প্রতিকারের বিষয়টা হচ্ছে যে আসলে যে বিষয়ের জন্য অ্যাজমা বা হাঁপানি বা সিওপিডি বেড়ে যাচ্ছে সেই বিষয়গুলো থেকে স্ট্রিক্টলি বিরত থাকা, সেই বিষয়গুলো থেকে নিজেকে রক্ষা করা, এটাই আসলে কিন্তু খুব অত্যন্ত জরুরি। এবং সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে কেউ যদি স্মোকিং করে থাকে সেটাকে পরিত্যাগ করা, ধুলা, খাবার বা আরো অন্যান্য বিষয়ে অ্যালার্জি থাকতে পারে। কারো কারো ক্ষেত্রে বাসার ভেতরের যে পরিবেশ আছে সেখানে ধুলা আছে অথবা অ্যালার্জি আছে, অথবা বাইরে কেউ কেউ আছে যে কোনো কোম্পানিতে কাজ করে, যেমন পোশাক কারখানায় অনেক শ্রমিক কাজ করে, তাদের কিন্তু বায়ু দূষণের কারণে, যাদের বাসার ভেতরের এবং বাইরের বায়ু দূষণের কারণে অ্যাজমা বা সিওপিডি রোগ হয়। সে বিশেষ করে এই শীতের দিনে কেউ যদি কোল্ড অ্যালার্জি থাকে, কোল্ড অর্থাৎ ঠান্ডা বাতাসে এক্সপোজ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে ঠান্ডা থেকে বেঁচে থাকতে হবে। ঠান্ডা পানি অথবা ঠান্ডা খাবার, এবং বাইরে অনেকে মোটরসাইকেল ড্রাইভ করে ঠান্ডাতে, সেখান থেকে তাকে বেঁচে থাকতে হবে। তাহলে মূলত আমরা এর উপর থেকে কিছুটা হলেও মুক্ত থাকতে পারবো। আসলে ডাক্তার সাহেব, যদি আপনি বলতেন যে এই রোগটা যদি কারো হয়ে যায় তাহলে আমাদের কি কি চিকিৎসা নিতে পারি আমরা প্রাথমিকভাবে? আচ্ছা, ধন্যবাদ। আসলে চিকিৎসকরা এই অ্যাজমা বা সিওপিডির বিভিন্ন স্টেজ আছে। এই স্টেজ অনুসারে ট্রিটমেন্ট মডালিটিস গুলো আলাদা আলাদা। এক্ষেত্রে আধুনিক চিকিৎসা আছে। এই আধুনিক চিকিৎসার বেলায় ইনহেলড কর্টিকোস্টেরয়েড, লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, এগুলো আসলে ডিপিআই অর্থাৎ ড্রাই পাউডার ইনহেলার অথবা মিটার ডোজ ইনহেলার এটা হিসেবে পাওয়া যায় বাজারে। এগুলো দিয়ে থাকি। এছাড়া আমরা মন্টিলুকাস্ট প্রেসক্রাইব করে থাকি। অনেক চমৎকার তথ্য আপনি আমাদেরকে দিচ্ছেন, অনেক ভালো, এটা আমাদের অনেক উপকারে আসবে। আমরা দীর্ঘদিন আপনি যে ওষুধগুলোর কথা বললেন, মন্টিলুকাস্ট, আপনি দীর্ঘদিন যদি আমরা এই মন্টিলুকাস্ট সেবন করি তাহলে এর পার্শ্ব কোনো প্রতিক্রিয়া আছে কিনা, যদি আপনি বলতেন আমাদের। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জি। আসলে মন্টিলুকাস্ট এটি বাজারে অনেক নামে, ব্র্যান্ড নামে আসলে এখন পরিচিত হয়ে গেছে। দোকান থেকে নিয়ে খাচ্ছে, একটু কাশি শ্বাসকষ্ট অ্যালার্জি হচ্ছে সাথে সাথে মন্টিলুকাস্ট নিয়ে খাচ্ছে। আমি এখানে একটি তথ্য দিতে চাই। ইউএসএফডিএ কর্তৃক মন্টিলুকাস্টকে কিন্তু ব্ল্যাক বক্স করা হয়েছে। এই ওষুধটি সেবনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আমি ফার্মেসি থেকেই আমার শ্বাসকষ্ট কাশি হচ্ছে আমি নিয়ে খেলাম, এটি করা যাবে না। চিকিৎসক রোগ বুঝে, রোগের ধরন এবং রকম বুঝে যেই সময়টুকুর জন্য মন্টিলুকাস প্রেসক্রাইব করবেন শুধুমাত্র সেই সময়টুকুর জন্য খেতে হবে। ডাক্তার সাহেব, আসলে আমাদের অ্যাজমা এবং সিওপিডি রোগের নির্দিষ্ট কোনো ভ্যাকসিন আছে কিনা, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসলে অ্যাজমা বা সিওপিডি রোগের জন্য নির্দিষ্ট কোনো ভ্যাকসিন নেই। তবে হ্যাঁ, এই রোগ যেন বারবার না হয় এবং এই রোগের যেন মৃত্যু হার কমে, সেজন্য নির্দিষ্ট ভ্যাকসিন আছে। আমরা কিছু ভ্যাকসিন সাজেস্ট করে থাকি। যেমন আমরা বলি প্রতি বছর একবার করে ফ্লু শট নেওয়া বা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নেওয়া। এছাড়া নিউমোকক্কাল ভ্যাকসিন আছে, সেটি আসলে চিকিৎসকের পরামর্শক্রমে নেওয়া। সম্মানিত দর্শক মন্ডলী, সুস্থতার কথা বিষয়ক অনুষ্ঠানটি আমরা এতক্ষণ দেখলাম। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠানমালা। সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।